আজ বানাচ্ছি কাঁকড়ার ঝাল আর কাটাপোনা মাছ, আলু, ওলকপি দিয়ে তরকারি। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে কাঁকড়ার ঝাল করার জন্য কাঁকড়াগুলো কেটে প্রথমে ধুয়ে নিয়েছি ভালোভাবে, আর কাঁকড়ায় কিছু কিছুতে ছিল ঘি। তো তারপর সেটাকে সাইড করে রেখে মশলা করে নিচ্ছিলাম। আদা, রসুন আর কাঁচা লঙ্কাটাকে প্রথমে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। তারপর কড়া বসিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি অল্প। কড়ায় তেল গরম হতে তাতে কাঁকড়াগুলো দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে তাতে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। বেশ কিছুক্ষণ নাড়িয়ে তারপর সেটা তার মতো হতে দিচ্ছিলাম। কিছুক্ষণ পরে আবার নাড়িয়ে চাড়িয়ে সেটাকে আর কি ভাজার মতন ভেজে নিচ্ছিলাম ভালোভাবে। তারপর দেখলাম যখন ভাজা ভাজা হয়ে গেছে কাঁকড়াটাকে, তারপর তুলে নিয়েছি একটা পাত্রে। সব কাঁকড়াগুলোকে একটা অন্য পাত্রে তুলে এবার তেল দিয়ে দিলাম সেই কড়ায়। তেলটা গরম হতে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর তাতে যে আদা, রসুন আর লঙ্কা, কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণ নাড়িয়ে তাতে দিয়ে দিয়েছি টমেটো কুচি। তারপর সেগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, যেহেতু আদা রসুন ছিল আর টমেটো ছিল, তো সেগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে তাতে স্বাদ মতো নুন, তারপর হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর মশলাগুলোকে কষার জন্য আবার কিছুক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নিয়েছি, মানে নাড়িয়ে টাড়িয়ে কষিয়ে নিয়েছি যাতে পুড়ে না যায়। তো তারপর কিছুক্ষণ কষিয়ে নিয়ে তাতে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। তারপর লাস্টে দিয়েছি যে কাঁকড়া ভাজাগুলো, সেইগুলো দিয়ে দিয়েছি। দিয়ে সবগুলো একসাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। সব দেওয়ার পর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে তারপর একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে তারপর সেই ঢাকাটাকে খুলে তারপর আবার আরেকটু কষিয়ে নিচ্ছিলাম আর দেখছিলাম যাতে পুড়ে না যায় জিনিসটা। তো তারপর কিছুক্ষণ ওরকম কষিয়ে নিয়ে তারপর তাতে জল দিয়ে দিয়েছিলাম। বেশি জল দিইনি যেহেতু এটা ঝাল হচ্ছিল, তো তার জন্য। তারপর কিছুক্ষণ আবার ঢাকা দিয়ে যখন তরকারিটা লাস্টে ফুটে উঠলো, তো তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। ব্যাস, আমার তৈরি কাঁকড়ার ঝাল। তারপর করছিলাম কাটা মাছের ঝোল। তো মাছগুলো আগে কেটে ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে নিয়েছিলাম। তারপর তাতে নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছিলাম ভালোভাবে। তো তারপর কড়া বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। কড়ার তেলটা গরম হতে তাতে একের পর এক মাছগুলো দিয়ে দিয়েছিলাম। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে তারপর উল্টে দিয়েছিলাম। দিয়ে মানে উল্টে পাল্টে মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছিলাম লাল লাল করে। তারপর সেই মাছগুলো তুলে আরও একবার তারপর মাছ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। তো আরও সেই মাছগুলোও তুলে নিয়েছিলাম। তো তারপর সেই কড়াইতে তেল দিয়ে তাতে 5 ফোড়ন, কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়িয়ে তাতে দিয়ে দিয়েছিলাম আলু আর ওলকপিটা, যেটা আমি একেবারে আগে থেকেই কেটে রেখেছিলাম, তো যাতে রান্না করতে তাড়াতাড়ি মানে সুবিধা হয় তাই জন্য। তারপর তাতে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য ঢাকা। কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর সেই ঢাকনাটা খুলে তারপর আরেকটু কষিয়ে নিয়েছিলাম। তারপর তাতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম অল্প অল্প করে, যেহেতু আমরা বেশিজন ছিলাম না, তো তাই জন্য অল্প অল্প করে জল দিয়ে দিয়েছিলাম, বেশি ঝোল করিনি। জল দেওয়ার পর তারপর একের পর এক মাছগুলো দিয়ে দিয়েছি। আর তারপর মাছগুলো দেওয়ার পর যেহেতু আস্তে আস্তে দিচ্ছিলাম যাতে ভেঙে না যায় মাছগুলো, তো তার জন্য। আর এখানে হচ্ছে একটা মানে পেটি ছিল যেটা ভেঙে গেছিলো বলতে গেলে, তবুও ওটা দিয়ে দিয়েছি। তারপর দেওয়ার পর লাস্টে দিয়ে দিয়েছিলাম বড়ি। তারপর চাপা দিয়ে দিয়েছিলাম, মানে ঢাকা দিয়ে দিয়েছিলাম। দিয়ে কিছুক্ষণ ফুটেছে যখন তরকারিটা, তারপর একটা ভাজা মশলা দিয়ে সেই তরকারিটাকে নামিয়ে নিয়েছি। তো আমার কাঁকড়ার ঝাল আর কাটা পোনা মাছের ঝোল দুটোই হয়ে গেছিলো। আমাদের মানে খেতে ভালোই লেগেছিল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, আর যদি কোনো ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দিও। তো টাটা আজকের মতো, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।